শীত তো প্রায় চলেই গেল, কিন্তু শীতের সবজি দিয়ে খিচুড়ি খাওয়া হলো না। তাই তো আজকে খিচুড়ি রান্না করে ফেললাম শীতের সবজি দিয়ে। তো আজকে কীভাবে রান্না করছে সেটা শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আল্লাহর মতো আমিও ভালো আছি। তো আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখেন, এটা হচ্ছে ডিম ভাজি দিয়ে খাওয়া হবে আজকে। তো আপনারা চাইলে মুরগির মাংস, ডিম ভুনা যে কোনোর সাথে খাওয়া যায় বা আচারের সাথে। তো দেখেন, এখানে কিন্তু আমি সব মশলাপাতি দিয়ে দিতেছি, যেহেতু এটা আমি বেশ কষায় রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কয়েকটা দিয়েছি, আর এখানে আদা রসুন বাটা, গোটা মশলা বাটা দিয়েছি, জিরা বাটা, মানে সব কিছু দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিতেছি। তো নাড়াচাড়া দিয়ে এখন এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। তো শুকনো মশলা এখানে আমি কী দিব, হলুদ গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব, লবণ দিব, একটু জিরা গুঁড়া। কারণ শীতকালীন সবজি দিয়ে এই বছরে এখনও খিচুড়ি খাওয়া হয় নাই, তাই ভাবলাম যে শীত থাকাকালীনই খাওয়া হয়ে যাক। তো আজকে যে কথা সে কাজ রান্না করে ফেললাম। তো এখানে আমি সবজি দিয়েছি, বেগুন, আলু, নতুন আলু, আর সাথে ফুলকপি। তো এগুলো দিয়ে এখন আমি ভাতের চাল দিয়েছি। তো ভাতের চাল দিয়েই খিচুড়িটা বেশ মজা লাগে, যেহেতু এটা আমি পাতলা খিচুড়ি বা নেটকা খিচুড়ি যেটাই বলেন না, সেটা রান্না করব। তো ডালের পরিমাণ, চালের পরিমাণ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটা একটু ভালো করে ভাজতে হবে। তো দেখি যে নিচে লেগে গেছে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়তেছি, অনেক বেশি ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, এটা এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু আমি একটু ভালো করে কষাই নেব ঢাকা দিয়ে। তো দেখেন এটার আমার কষানো কেমন হয়েছে। তো আমি কিন্তু এভাবে রান্না করি, অনেক সময় হাতে মাখায়ও রান্না করি। তো কষায় রান্না করলেও হয়তো মজা লাগে। তো হাতে মাখালেও এটা অন্যরকম টেস্ট আসে, আর কষায় রান্না করলে অন্যরকম টেস্ট আসে। তো এটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে গরম পানি দিব, কারণ খিচুড়িতে সবসময় চেষ্টা করবেন যে গরম পানিটা দেওয়ার, কারণ চাউলটা তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে, ডালটা সব কিছুই অনেক পারফেক্টভাবে ফুটে যাবে। যেহেতু এটা নেটকা খিচুড়ি, তাই গরম পানিটাই বেশি ইউজ করলে ভালো হয়। সে ঠান্ডা পানিটা দিলে দেখা যায় যে অনেক সময় সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, এটা আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিলাম। তো নাড়াচাড়া দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে দিব হওয়ার জন্য। তো এটা বলক আসার জন্য দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া দিতেছি। তো দেখাচ্ছি, দেখেন। তো এটা এখনও বলক আসে নাই। তো যাই হোক, শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি অনেক বেশি মজার। তো এটা বলক চলে আসছে। তো আমি আরেকটু নাড়া দিয়ে দিলাম। এটা এখন নাড়া দিতে হবে, কারণ নিচে না যেন লেগে যায়। কারণ খিচুড়ি অনেক বেশি, খিচুড়ি বলেন আর বিরিয়ানি বলেন, যেটাই বলেন, এটা কিন্তু অনেক বেশি নিচে লেগে যায়। এটা নাড়া লাগে অনেক সময় বেশি করে। তো যাই হোক, এটা আবার ঢাকা দিয়ে দিলাম। তো এটা খিচুড়িটা দেখেন যে পানিটা অনেকটা টেনে নিয়েছে, হালকা পানি আছে। তো এখন এটা একটু নাড়াচাড়া বেশি ভালো ভালো করে দিতে হবে, কারণ এটা একটু মাখা মাখা টাইপের, মানে নেটকা খিচুড়ি করে দিতে হবে, যেহেতু এটা নেটকা খিচুড়ি হবে। তো এটা আমি অনেক বেশি নাড়া দিতেছি। তো এখন নাড়া দিয়ে এখন আমি ডাল চালগুলো সবগুলোই একসাথে মিক্স করে দিব, মানে একটু ভেঙে ভেঙে দিব, সবজিগুলো যেন একটু ভেঙে ভেঙে যায়। তো একটু ভেঙে ভেঙে দিলে দেখা যায় যে নেটকা নেটকা হয়ে যাবে, মানে খাইতে মজা লাগবে। না হলে কিন্তু এমনি গোটা গোটা থাকলে ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এটা এখন ভালো করে দেখেন আমি কীভাবে ঘটা দিচ্ছি। হ্যাঁ, এটা চামচ দিয়ে ঘটা দিলে হয়ে যায়। তো যাই হোক, এটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। তো এখানে ধনে পাতা তো দিতেই হবে, যেহেতু শীতকালীন। তো এখানে ধনে পাতা না দিলে তো যে কোনো তরকারি বলেন আর খিচুড়ি তো জমবেই না জাস্ট। তো এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা পরিমাণ মতো, দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি, এটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা আমি এভাবে নামাবো, কারণ একটু একটু মাখা মাখা টাইপের নামাইতে হবে, না হলে কিন্তু অনেক বেশি এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না, তখন অনেক বাজে লাগবে। তো এটা হয়ে গেছে, সেটা আমি নামাই দিলাম খিচুড়িটা। তো এদিকে আমি ডিমটা বসাই দিলাম, যেহেতু এটা ডিম ভাজির সাথে খাবো আজকে, এটা আমি রাতের জন্য রান্না করলাম আজকে। তো ডিমটা এদিকে ভেজে নিয়ে এলাম সব কিছু দিয়ে। তো ডিমটা এখানে বসাই দিলাম। তো এটা কিন্তু ডিম ভুনার সাথে অনেক বেশি মজা লাগে। আবার আচার, অনেক ধরনের আচার দিয়েও কিন্তু খিচুড়িটা মজা লাগে। তবে আমি আচার দিয়ে খেতে পারি না, বাট আমার কাছে ডিম ভাজি দিয়ে অনেক, মানে ভালো লাগে।
তো যাই হোক, আপনারা যেভাবে মন চায় সেভাবেই খেতে পারবেন, কোনো কথা নাই। তারপরও হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, যেটাই হোক অনেক বেশি মজা লাগবে। তো ডিমটা এখানে উল্টে দিলাম, ডিমটা এখন একটু লাল লাল করে ভেজে নিব। তো ডিম ভাজা হয়ে গেছে প্রায় আমার। তো আমি এখন খেতেও বসে গেছি। জাস্ট দেখো যে কালারটা কীরকম আসছে, আর খাওয়ার সময় তো জাস্ট এত মজার হয়েছে, মানে এখন মনে হচ্ছে যে ভয়েস দেওয়ার সময় আবার খাই। তবে আমি রান্না করে প্রথমে খেয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।